তো গাইস রাত্রিবেলা জানতে পেরেছিলাম যে এসকেদা একটা কোনো বড় সমস্যার মধ্যে পড়েছে। তো সকালে সেটা জানার জন্য চলে গেছিলাম এসকেদার কাছে। গিয়ে দেখছি সে চুপচাপ মন খারাপ করে বসে আছে। তারপরে গিয়ে দেখছি ইউনুসদার কাছ থেকে শামিমদা তার ফেস ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছিল। পরে দুপুরে ঘুমাবার পর উঠে একটু ছাদে গিয়েছিলাম মনটাকে ফ্রেশ করার জন্য। তারপরে এসকেদার ফোন আসলো যে একটু বেরোতে হবে আমান্দাকে নিয়ে। তারপর আমান্দাকে গাড়িতে নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। বনের রাজা কিন্তু সিংহ, ঠিক আছে? সিংহ কিন্তু সবসময় মানে দৌড়দৌড়ি করে না, শিকার করে না, কিছু করে না। ও নর্মাল একবার শিকার করলে হয়ে যায়, কিন্তু তাও কি সে বনের রাজা। আর যে মানে হচ্ছে মানে হরিণ বল, গাধা বল, ওরা সারা জীবন খেটেই যায়। ওই জন্য ঠিক আছে, ওই লেবার শ্রেণী থেকে যদি উঠে আসছে রাজা যদি না হতে পারে তাহলে জীবনে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? সবাইকে ওপরওয়ালা একটা করে চান্স দেয় লাইফে ঘুরে দেখানো। তুমি তার সাথে কাজে তুমি একবার লাগিয়ে দাও, তাহলে তোমার লাইফ ফিরে গেলে মনে করো চান্সটা আমি তাহলে তুই বলতে কি চাইছিস যে তুই যে জায়গায় পা দিয়েছিস আমি সেই জায়গায় পা দেবো? ইয়েস। কোনোদিন না। তাহলে তুমি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি এতেই সন্তুষ্ট, এর থেকে আর কিছু চাই না। ঠিক আছে, চলো। আল্লাহর উপরে আমি একটু ভরসা রেখেছি, আল্লাহ যেটা করবে আমার জন্য অনেক ভালো করবে। তো গাইস আলোচনা করতে করতে এবং আলোচনা শুনতে শুনতে আমরা গিয়ে পৌঁছালাম নৈহাটির দিকে। কারণ গাইস নৈহাটিতে একটা বিশেষ উপলক্ষে প্যান্ডেল খুব সুন্দর করেছিল। সেই বিশেষ উপলক্ষটা হচ্ছে গাইস যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মমতার ভাই নাকি সেখানে অতিথি হিসেবে আসবে, তার উপলক্ষে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল, যেটা দেখার জন্য আমরা পৌঁছে গেছিলাম নৈহাটিতে। তো সেখান থেকে নৈহাটি থেকে বেরোবার পর আমরা তিনজন, আমি, শামিমদা, এসকেদা এবং পরে আমাদের সাথে অ্যাড হয়ে বিট্টু মামা, রনি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু চিল করতে করতে পুজো দেখার জন্য।